প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিংসুত্বের রাজনীতি করতে গিয়ে, প্রতিহিংসামূলক রাজনীতি করতে গিয়ে তিনি বানিয়েছিলেন আয়নাঘর। সে আয়নাঘর কঠিন ভয়াবহ একটি স্থান। তো আজ আমি জাতির উদ্দেশ্যে জাতিকে বলতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেলেন। তার প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে তিনি বানিয়েছিলেন আয়নাঘর, যে আয়নাঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছিলেন বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীদের এবং সেনাবাহিনীর অনেক অফিসারদেরকে সেখানে কারারুদ্ধ করে রেখেছিলেন। শুধু কারারুদ্ধ করে নয়, তাদেরকে কারারুদ্ধ করে রেখে কঠিন জীবনযাপন, কঠিন দিনাতিপাত করতে হয়েছিল সেই ভাইদের। কত কষ্ট, কত নির্যাতন, জুলুম করে কত ভাইকে মেরে ফেলিয়েছেন, কতজনকে কারাবদ্ধ করে রেখেছেন। আপনারা জানেন, ব্যারিস্টার আরমান সাহেব আয়নাঘরের ভিতরে আবদ্ধ ছিল এবং ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব আয়নাঘরের ভিতরে আবদ্ধ ছিল। আরও অসংখ্য ভাইদেরকে এই আয়নাঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছিল। অনেকেই আয়নাঘরের ভিতরে মৃত্যুবরণ করে লাশ হয়ে শুধু হাড়গুলো পড়ে আছে। অসংখ্য মানুষ সেখানে। তো প্রিয় ভাই, প্রিয় দেশবাসী, দেশ সেই ভয়ঙ্কর থাবা থেকে নবাগত নতুন সূর্যের উদয় হয়েছে। তাই আমি বলতে চাই, যারা আজ এই আয়নাঘরটি বানিয়েছেন এবং কত ভাইদেরকে প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে সে আয়নাঘরের ভিতরে আবদ্ধ করে জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চালিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। দীর্ঘ 8 বছর পরে আরমান সাহেব, ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব বেরিয়ে আসলেন, কান্নায় ভেঙে পড়লেন। প্রিয় ভাইরা, আজ আপনারা এদের ছেড়ে পালিয়ে গেলেন। পালিয়ে গিয়ে যেতে এয়ারপোর্টে অনেক ভাই ধরা পড়েছেন। তো আজ আমি বর্তমান যারা দায়িত্বভার পেয়েছেন, আমি বলতে চাই এবং তাদেরকে আমি বলতেছি, যারা আয়নাঘর বানিয়েছে তাদেরকে একটু আয়নাঘরের ভিতরে বর্তমান আবদ্ধ করে রাখুন। কত কষ্ট একটু তারা বুঝতে পারবে যে আমরা যখন মানুষকে জুলুম আর নির্যাতন করে আয়নাঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছিলাম, সন্তান থেকে আলাদা করেছিলাম, স্ত্রী থেকে আলাদা করেছিলাম, বাবা মা থেকে আলাদা করেছিলাম, অনেককে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি। অনেকে আয়নাঘর থেকে বেরিয়ে এসে পাগলের মতোই হয়ে গেছে। তো আজকে আপনি আয়নাঘর বানিয়েছেন, আপনি আয়নাঘরের ভিতরে একটু থাকুন, দেখুন কি অবস্থা। তাই আমি বলতে চাই, আজকে তাদেরকেও একটু আয়নাঘরের ভিতরে রাখা দরকার। তারা একটু এই আয়নাঘরের যন্ত্রণা, কষ্ট লাঘব করতে পারবে, বুঝতে পারবে যে মানুষকে কষ্ট দিলে, আজ আমরা যেমন কষ্টের ভিতরে আছি, মানুষকে যখন কষ্ট দিয়েছিলাম ঠিক তারাও তেমনি কষ্টের ভিতরে ছিল, তারাও কষ্ট পেয়েছিল। প্রিয় ভাইরা, মানুষকে এভাবে মারতে পারে না। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন, মানুষকে এভাবে মারতে পারে না। মানুষ হত্যা করা মহাপাপ। ফেরাউন এভাবে মানুষকে মারেনি, আবু জেহেল এভাবে মানুষকে মারেনি, নমরুদ এভাবে মানুষকে মারেনি। আন্ডারগ্রাউন্ডের ভিতরে ঢুকায়া শ্বাসরুদ্ধ করে মানুষকে হত্যা করা হয়েছে। কত আফসোস, কত দুঃখ, আহা, না বললেই নয়। অসংখ্য ভাইদের সন্ধান এখনও মেলেনি। তো প্রিয় ভাইরা, যারা এইসব কাজ করেছেন তারা নিঃসন্দেহে এগুলো অন্যায় করেছে।
আল্লাহ এগুলো সহ্য করবেন না। আজ কত মায়ের বুক খালি, কত মা এতিম, কত বাবা এতিম, কত স্ত্রী বেদবা, কত সন্তান এতিম। এদের আত্মনাথ, এদের হাজারি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করেছেন। তার বিনিময় আজ বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়ে গেল। আজ বাংলার তরুণ দামান ছেলেরা, মেধাবী ছাত্ররা তাদের রক্ত রাজপথে ঢেলে দ্বিতীয় বিজয় আমাদেরকে এনে দিয়ে গেলেন। আর যারা অপশাসন চালিয়েছিলেন তাদেরকে অপজিল্লতি করে, অপদস্থ করে, বেইজ্জত করে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করে দিলেন। এ কথা আজ নতুন নয়। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, তু'জ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, জিল্লতি দেওয়ার মালিক আল্লাহ। প্রিয় ভাইরা, এজন্যই ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আরেকটি কথা বলতেছি আপনাদের উদ্দেশ্যে, না বললেই নয়। দেশ স্বাধীন হয়েছে, অপচক্র আমাদের দেশে সংখ্যালঘু ভাইদের বাড়িঘর মন্দির পুড়িয়ে দিচ্ছেন। কিন্তু না, এর নাম ইসলাম নয়, এটা ধর্ম নয়। যারা এটা করছেন এটা আমি তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি। এটা ঠিক নয়। আজ আমরা সংখ্যালঘুদের বাড়িঘরগুলো পাহারা দিয়ে রাখব, তাদের নিরাপত্তা দেব। এর নাম হচ্ছে ইসলাম। প্রিয় ভাইরা, আর যারা অন্যায়, জুলুম, অত্যাচার, অবিচার করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিব। ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাদের দিকে তাকাবো এবং তাদের ভুল তারাই বুঝতে পারবে। তাদেরকে বুঝায়া আজ আমরা ইসলামের ছায়াতলে নিয়ে আসবো। এটাই হচ্ছে আমাদের কাজ। আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। প্রতিহিংসার রাজনীতি বিশ্বনবীজি করেন নাই। প্রিয় ভাইরা, বিশ্বনবীজি মক্কা বিজয় করার পরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। তো তাই যে ভাইরা আমাদেরকে জেল, মামলা, হামলা দিয়ে জুলুম, নির্যাতন, নিপীড়ন করে দীর্ঘদিন যাবৎ স্ত্রী থেকে আলাদা করে, সন্তান থেকে আলাদা করে, ঘর বাড়ি থেকে আলাদা করে বিচ্ছিন্ন করে রেখেছিল, তারা বোঝানাই বিদায় করেছে। হয়তো স্বার্থর লোভে, হয়তো বা গদির লোভে, হয়তো বা ক্ষমতার লোভে করেছিল। তা আসলে আমরা তাদেরকে ক্ষমা করে দিই। আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে দেখি, তাদেরকে আমরা গালি দিব না। এটাই হচ্ছে মুমিনের কাজ, এটাই হচ্ছে ইসলামের কাজ। প্রিয় ভাইরা, তো জাতির উদ্দেশ্যে আজ সারা বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের প্রত্যেকটি মসজিদেই এই আলোচনাটি হয়েছে। আপনারা ইতিপূর্বে জানতে পেরেছেন এবং জেনেছেন। তো আসলে আজ আমরা কোরআন এবং সুন্নাহ না বোঝার কারণে আমরা এগুলো করতেছি। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের, আমাদের সবাইকে প্রত্যেকে কোরআন এবং সুন্নাহ বুঝে আমল করে তদ অনুযায়ী সমাজ, রাষ্ট্র, দেশ এবং জাতিকে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।